হ্যালো পিপল, আমি অভি চৌধুরী। মাইক্রোসফট ওয়ার্ডের 4 নাম্বার ক্লাসে আপনাকে স্বাগতম। এই ক্লাসে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে কথা বলবো। সো আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি যে কাজের কথাগুলো বলছি। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। হাউ টু কপি পার্টিকুলার টেক্সট। কিভাবে আমরা একটা ফাইলের কিছু টেক্সট কপি করব। আসলে কাজগুলো খুবই সোজা। কপি করতে হলে প্রথমেই আমাকে সিলেক্ট করতে হবে যে লেখাটা আমি কপি করব, ওই লেখাটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি যখন হোম মেনুতে আসবেন, হোম মেনু থেকে কপি দেখবেন। কপি কপি করলাম, দেখলেন কপি হয়ে গেছে। কিন্তু আমরা কীভাবে বুঝবো যে কপিটা হয়ে গেছে? আমি যখন কোনো জায়গায় পেস্ট করব তখনই বুঝবো পেস্ট হয়ে গেছে। এখন পেস্ট করার জন্য একটা সহজ উপায় হচ্ছে হোম থেকে পেস্টে ক্লিক। যতবার পেস্টে ক্লিক করব ততবার কপি করা বিষয়টা, কপি করা লাইনটা বা কপি করা ওয়ার্ডটা পেস্ট হয়ে যাবে। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছেন। আমি কপির শর্টকাটটা লিখে দিচ্ছি। কপি শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি। আপনি যদি সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করেন, চাপেন, তাহলে আপনার লেখাটা কপি হয়ে যাবে। সো পেস্টটা আমি দেখাচ্ছি, যখন আমি কাটে আসব তখন পেস্টটা এখানে লিখে দিব। আর এখন আমি দেখাবো হাউ টু ডিলিট পার্টিকুলার টেক্সট, কিভাবে আমরা টেক্সট ডিলিট করব। সো টেক্সট ডিলিট করার জন্য আমাকে সেম কাজ করতে হবে। প্রথমে যে টেক্সটটা আমি ডিলিট করব ওই টেক্সটটাকে প্রথমে আমাকে সিলেক্ট করতে হবে। আমি এই টেক্সটটাকে ডিলিট করব, তাই আমাকে সিলেক্ট করেছি, তারপর ব্যাকস্পেস ক্লিক করেছি। অথবা আপনি যদি ডিলিট ক্লিক করেন তারপরও টেক্সটটা ডিলিট হয়ে যাবে। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছেন। ডিলিট ক্লিক করেছি আমি কিবোর্ডের ডিলিট বাটন থেকে, অথবা কিবোর্ডের ব্যাকস্পেস বাটন ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো হাউ টু কাট অ্যান্ড পেস্ট পার্টিকুলার। পেস্ট আমি আগেই দেখিয়েছি। সো এখন কাট দেখানো। আমি আশা করছি আপনি কপি আর কাটের মধ্যে তফাৎটা জানেন। কপি হচ্ছে নকল করা। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, পরীক্ষায় আমরা যখন কারো থেকে দেখে দেখে লিখি তখন ওর খাতায় যে লেখাটা থাকে ঠিক সেম লেখাটা আমার খাতায়ও থাকে। আর যখন আমি কাট করি, কাট করা মানে হচ্ছে এখানে ওর খাতাটা ছিনাই এনে আমি আমার খাতাটা বলে চালাই দেওয়া, মানে জিনিস হবে একটাই। ঠিক আছে, আসলে জিনিসটা এইটাই। তবে আসল জিনিসটা আমি আপনাকে বুঝাতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু আপনি যখন কাজ করব তখন বুঝতে পারবেন। যেমন আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমি কপি করি কন্ট্রোল সি, জিনিসটা এখানেই থাকবে। আর যদি কাট করি এটা এখান থেকে চলে যাবে। আমি কাটে ক্লিক করলাম, হোম মেনুতে কি কাটে ক্লিক, জিনিসটা চলে গেছে, লেখাটা চলে গেছে। আমি যেখানে পেস্ট করব, পেস্ট করার জন্য আমাকে কি করতে হবে? এখানে পেস্টে ক্লিক অথবা কন্ট্রোল ভিতে ক্লিক। আশা করছি বুঝতে পেরেছেন। আমি এখানে শর্টকাটটা লিখে দিচ্ছি, কন্ট্রোল কাটের জন্য কন্ট্রোল এক্স এবং পেস্টের জন্য কন্ট্রোল ভি। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছেন। সো আসলে সহজ ছিল। এখন আমি আপনাদেরকে দেখাবো হাউ টু আনডু টেক্সট। যে আমি এতক্ষণ লেখাগুলো লিখলাম, এই যে লেখাগুলো লিখলাম, এখানে কালার করলাম, আমার যেটা শেষ হয়েছে, এখন আমি চাচ্ছি না এটা আমি আবার আগের মতোই নিয়ে আসব। হ্যাঁ, ফেরত যাব, পিছনে যাব। সো এটার জন্য আনডু, এটাকে বলে আনডু। পিছনের দিকে যাওয়া, এটা হচ্ছে আনডু। মানে এইখানে দেখেন আপনি উপরেই থাকবে আনডু টেক্সট। এই যখন আমি আনডু দিচ্ছি তখন আগে যেরকম ছিল ওইরকম হয়ে যাচ্ছে। আশা করছি আনডুটাও বুঝেছেন। হাউ টু আনডু টেক্সট, পিছন দিকে যাবে। আনডুর শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। আনডুর শর্টকাট হচ্ছে এখানে যখন আপনি কার্সার নিয়ে যাবেন তখন দেখতে পারবেন আনডুর শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড। এখন আমি চাচ্ছি না আমার লেখাটা আগে যেরকম ছিল এখনও ওইরকম থাকলে মনে হয় ভালো হতো। হ্যাঁ, আমি আবার তাহলে রিডো দেব। সামনের দিকে যাও, রিডো দিচ্ছি। সো আশা করছি জিনিসটা বুঝতে পেরেছেন।
রিডোর শর্ট কমান্ড হচ্ছে কন্ট্রোল ওয়াই। আমি এখানে শর্টকাট লিখে দিচ্ছি। আন্ডুর শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড আন্ডু, তারপর হতে দিয়ে কন্ট্রোল জেড, এবং রিডো কমান্ড হচ্ছে কন্ট্রোল ওয়াই। আশা করছি এই দুইটা জিনিস বুঝতে পেরেছেন। এগুলো আমাদের যখন পরবর্তীতে আপনি কাজ করবেন তখন আন্ডু, রিডো, কপি পেস্ট এগুলো স্বাভাবিকভাবেই চলবে। প্রত্যেকটা কাজ করার জন্যই আমাদের এই বিষয়গুলো খুবই দরকার। এখন আমি আপনাদেরকে দেখাবো পার্টিকুলার ওয়ার্ড কিভাবে আপনি খুঁজবেন। যেমন আমি এই কাজটা করার জন্য এটা কপি করে নিই সম্পূর্ণটা। একটু সময় দেবেন। দেখেন আমি করে ফেলেছি। এখন আমি এখান থেকে অনেক, যখন আপনি মনে করেন এখানে অনেকগুলো লেখা লিখেছে, আমি এখান থেকে কিছু নির্দিষ্ট ওয়ার্ড খুঁজে বের করব। হয়তো আমি মনে করছি যেটা আমার লেখার সময় ভুল হয়েছিল, সো আমি ওই ওয়ার্ডটাকে খুঁজে বের করব। ওই ওয়ার্ডটাকে খুঁজে বের করার জন্য আপনাকে ফাইন্ডে ক্লিক করতে হবে। হোম মেনু বারে ক্লিক করে দেখবেন আপনি ডানে আছে ফাইন্ড। ফাইন্ডে ক্লিক করলে আপনাকে এখানে কিছু ওয়ার্ড খুঁজতে বলবে। কারণ আমি খুঁজছি বাংলাদেশ। যেমন দেখেন আমি বাংক আসে, বিএনজি ডিএসএইচ, বাংলাদেশ আসছে। আমাকে এখানে সব বাংলাদেশগুলো বোল্ড করে দেখিয়ে দিয়েছে, কালার করে দেখিয়ে দিয়েছে যে কোথায় কোথায় বাংলাদেশ আছে। আশা করছি বুঝতে পেরেছেন। আমি আর একটু সহজভাবে দেখি। আমি যখন কিবোর্ডের কন্ট্রোল এফ ক্লিক করব তখন এইভাবে আসবে। ঠিক আছে, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা কোনো একটা ওয়ার্ড ফাইন্ড করব খুব সহজে। এখন আমার দরকার হচ্ছে না, আমি তো ওই ওয়ার্ডটা খুঁজছি, এখন আমি ওই ওয়ার্ডটা চেঞ্জ করতে চাচ্ছি। কিভাবে আমি ওই ওয়ার্ডটাকে চেঞ্জ করব? এখন বাংলাদেশ তো মনে করেন অনেকগুলো লেখা আছে, অনেক ঠিক আছে, অনেক জায়গায় বাংলাদেশ আছে। আমি সব বাংলাদেশকে একসাথে আমি চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যে কাজটা করতে হবে ওইটা হচ্ছে আমাকে রিপ্লেস করতে হবে। এখন একটা একটা রিপ্লেস করলে অনেক সময় লাগবে, ওই জন্য আমি সবগুলো একসাথে রিপ্লেস করব। সবগুলো একসাথে রিপ্লেস করার জন্য আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল এইচ ক্লিক করতে হবে কিবোর্ডে। কন্ট্রোল এইচ আমি লিখে দিচ্ছি প্রথমে, তারপর আপনাদের দেখাচ্ছি। আমি এখানে আপনাদের লেখার সুবিধার্থে আমি বড় হাতে এইচ দিয়েছি। এখানে বড় হাতে ছোট হাতে যেটাই দেন আসবে। সো আপনি দিয়ে দেখেন কন্ট্রোল এইচ আমি দিয়েছি, কন্ট্রোল এইচ। এখন আমি এখানে রিপ্লেস করব বাংলাদেশ, যেই ওয়ার্ডটাকে আমি রিপ্লেস করব। প্রথমে এটা ফাইন্ড ওয়ার্ডে লিখেছি, প্রথমে খুঁজবে তারপর রিপ্লেস করবে। এখন সাপোজ আমি এখানে সব বাংলাদেশকে রিপ্লেস করব, অর্থাৎ বাংলাদেশ লিখে দিলাম এখানে। এখন বাংলাদেশকে আমি কিছু মনে হবে, এখন আমি মনে করি এখানে চিটং, এখানে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, এখানে ঢাকাটাকে চেঞ্জ করে চিটং লিখে দেব। আমি তাহলে ঢাকাটা খুঁজি, ঢাকা। এখন দেখি ফাইন্ড নেক্সট দি, ঢাকা খুঁজছে, ঢাকা খুঁজে বের করছে যেখানে যেখানে ঢাকা আছে। এখন আমি সবগুলো ঢাকাকে চিটং করে দিব। কিভাবে? CHITTLGONG। আমি রিপ্লেস উইথে ফাইন্ড ঢাকা, রিপ্লেস যেটা চেঞ্জ করব ওইখানে আমি চিটাং লিখে দিয়েছি। এবং যদি আপনি শুধু একটা রিপ্লেস করেন তাহলে রিপ্লেস দিলে হবে। যেমন আমার এইটা সিলেক্ট আছে, আমি যে রিপ্লেস দিই শুধু এই ঢাকাটাই সিলেক্ট চেঞ্জ হয়ে চিটাং হয়ে যাবে। যদি আমি রিপ্লেস অল দিই সবগুলো ঢাকা রিপ্লেস হয়ে চিটাং হয়ে যাবে। দেখেন কিভাবে হয়, হয়ে গেছে। চারটা ঢাকাকে চিটাং করছে। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছেন। আপনি যখন
এখানে দেখেন উই লিভ ইন বাংলাদেশ, চিটাং ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, চিটাং ইজ দ্য কমার্শিয়াল সিটি অফ বাংলাদেশ, উই লাভ চিটাং। CHITTA, আমার চিটাং বানানটা ভুলে গিয়েছে, সরি। CHITTAGONG। সো আশা করছি ভুলটা বুঝে নেবেন। আমি আপনাদেরকে দেখাতে গিয়ে কিছু ওয়ার্ড হ্যান্ড স্লিপ করছে। সো আশা করছি জিনিসটা বুঝতে পেরেছেন কিভাবে আমরা সহজেই রিপ্লেস করব কোন একটা ওয়ার্ডকে অথবা কোন একটা সেন্টেন্সকে আপনি রিপ্লেস করতে পারেন খুব সহজে এইভাবে। এখন আমি মনে করেন অনেকগুলো পেজ টাইপ করছি, পরে যেটা দেখাবো হাউ টু গো পার্টিকুলার পেজ। সাপোজ আমি অনেকগুলো পেজ টাইপ করছি, মানে এখন এটা পেজ 1, দেখেন এখানে লেখা ডানে আসছে পেজ 1, ঠিক আছে। পেজ 1 আমি যখন পেজ 2 তে যাচ্ছি, পেজ 2, হ্যাঁ। তো আমি এইভাবে মনে করেন 100 পেজ লিখলাম, তখন কয়বার আমি স্কেল করব, এইভাবে স্কেল ডাউন করব মাউস, হ্যাঁ, নিয়ে যাব। সো আমি খুব সহজেই আমার এগুলোকে নিতে চাচ্ছি, আমার টেক্সট কার্সরটাকে আমার ওই নির্দিষ্ট পেজে নিতে যাচ্ছি। তাহলে আমার কি করব? তাহলে খুব সহজ আপনার জন্য, আপনি কিবোর্ডের কন্ট্রোল জি তে ক্লিক করবেন। কন্ট্রোল জি, আমি প্রথমে লেখা উচিত ছিল, আমি লিখেছি কন্ট্রোল জি তে ক্লিক করলাম, আমি কন্ট্রোল জি তে ক্লিক করলাম। এখন আপনি এখান থেকে পেজ আছে, সিলেকশন আছে, লাইন আছে, আপনি চাইলে যে লাইনে যেতে চান ওই লাইন এখানে টাইপ করলে যদি নেক্সট ক্লিক করেন ওই লাইনেই চলে যাবেন। আমি এখন দ্বিতীয় পেজে যেতে যাচ্ছি, এখন আমি ফার্স্ট পেজে আছি, এখন আমি দ্বিতীয় পেজে যেতে যাচ্ছি। টু ক্লিক করলাম, গো টু, আমাকে এখন দ্বিতীয় পেজে নিয়ে এসেছে। নিচেও দেখতে পারবেন আপনি পেজ 2 অফ 2, দুইটা পেজের মধ্যে আমি এখন 2 নাম্বার পেজেই আছি। আশা করছি জিনিসটা বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়ালটা খুবই সহজ ছিল, আর পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমি অভি চৌধুরী বিদায় নিচ্ছি। কিন্তু বিদায় নেওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। যদি এই ভিডিওটা দ্বারা, আমার চ্যানেল দ্বারা কারো উপকার হবে মনে করেন, অবশ্যই শেয়ার করেন। ধন্যবাদ।